গায়ত্রী মন্ত্র। গায়ত্রী মন্ত্র আমাদের প্রত্যেকের চেনা জানা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্র। গায়ত্রী মন্ত্র হল বৈদিক হিন্দু ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্র। প্রচলিত বিশ্বাস অনুসারে বেদের অন্যান্য মন্ত্রের মতো গায়ত্রী মন্ত্রও অপৌরুষেয়, অর্থাৎ কোনো মানুষের দ্বারা রচয়িত নয় এবং এক ব্রহ্মর্ষির কাছে প্রকাশিত বলে বৈদিক হিন্দুদের বিশ্বাস। সেই ব্রহ্মর্ষি হচ্ছেন ঋষি বিশ্বামিত্র। এই মন্ত্রটি বৈদিক সংস্কৃত ভাষায় রচয়িত। এটি ঋগ্বেদের মণ্ডল 3, 62-10 একটি সূক্ত। গায়ত্রী ছন্দে রচয়িত। হিন্দু ধর্মে গায়ত্রী মন্ত্র ও এই মন্ত্রে উল্লেখিত দেবতাকে অভিন্ন জ্ঞান করা হয়, তাই এই মন্ত্রের দেবীর নামও গায়ত্রী। গায়ত্রী মন্ত্র দিয়ে শুধু পূজা করা হয় না, গায়ত্রী মন্ত্রকেও পূজা করা হয়। গায়ত্রী মন্ত্র দিয়ে হিন্দু দেবতা সাবিত্রীকে আহ্বান করা হয়, তাই গায়ত্রী মন্ত্রের অন্য নাম সাবিত্রী মন্ত্র। সাবিত্রীর বিভিন্ন ব্যাখ্যা অনুসারে এই মন্ত্রে সূর্য পূজা, যোগ, তন্ত্র বা শাক্ত ধর্মের সঙ্গে যুক্ত রয়েছে। মন্ত্রটির শুরুতে ওমকার এবং মহাভেরিতি নামে পরিচিতি ভূর্ভুবঃ স্বঃ শব্দবন্ধটি পাওয়া যায়। এই শব্দবন্ধটি 3টি শব্দের সমষ্টি ভূর্ভুবঃ স্বঃ। এই 3টি শব্দ দ্বারা 3 জগৎকে বোঝায়। ভূ বলতে বোঝায় মর্ত্যলোক, ভুবঃ বলতে বোঝায় স্বর্গলোক এবং স্বঃ বলতে বোঝায় স্বর্গ ও মর্ত্যের সংযোগকারী একটি লোক। বেদে যে সপ্তভূমি বা 7 জগতের উল্লেখ আছে, এগুলি তার মধ্যে 3টি জগতের নাম। ধ্যান অনুশীলনের ক্ষেত্রে ভূর্ভুবঃ ও স্বঃ এই 3 লোক, চেতন, অর্ধচেতন ও অচেতন, এই 3 স্তরের প্রতীক। বৈদিক সাহিত্যে বহুবার গায়ত্রী মন্ত্র উল্লেখিত রয়েছে, যেমন মনুস্মৃতি, হরিবংশ ও ভগবদ্গীতায় গায়ত্রী মন্ত্রের প্রশংসা করা হয়েছে। হিন্দু ধর্মে উপনয়ন সংস্কারের সময় গায়ত্রী দীক্ষা একটি প্রধান অনুষ্ঠান এবং হিন্দু দ্বিজ সম্প্রদায় ভুক্তরা এই মন্ত্র নিত্য জপ করেন। আধুনিক হিন্দু ধর্মীয় সংস্কার আন্দোলনের ফলে গায়ত্রী মন্ত্র নারী ও সকল বর্ণের মধ্যে প্রচলিত হয়েছে। মন্ত্রটির উচ্চারণ ঠিক এই রকম: ওম ভূর্ভুবঃ স্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ায়ো নঃ প্রচোদয়াৎ। গায়ত্রী মন্ত্র উচ্চারণের আগে ওমকার উচ্চারণ করা হয়, তারপর মহাভেরিতি নামে পরিচিত ভূর্ভুবঃ স্বঃ শব্দবন্ধটি উচ্চারণ করা হয়। তৈত্তরীয় আরণ্যক 2:11, 1-8 অনুযায়ী ধর্মগ্রন্থ পাঠের আগে ওমকার, মহাভেরিতি ও গায়ত্রী মন্ত্র উচ্চারণ করতে হয়।
মহাভারতের পরে ঋগ্বেদের 3য় মণ্ডলের উক্ত 62 মূল মন্ত্রটি পাঠ করা হয়। গায়ত্রী ছন্দে 8টি শব্দাংশ যুক্ত মোট 3টি পাঠ। কিন্তু ঋগ্বেদ সংহিতায় উল্লেখিত গায়ত্রী মন্ত্রে একটি শব্দাংশ কম। এই মন্ত্রে প্রথম পাদে 7টি শব্দাংশ, তাই 3 শব্দাংশ যুক্ত বরেণ্যং শব্দের পরিবর্তে বরেণ্যম শব্দটির দ্বারা শব্দাংশে সংখ্যায় সমতা আনা হয়। এখানে মনে রাখা ভালো যে গায়ত্রী মন্ত্রের দেবতা সবিতা। ঋগ্বেদের 2য় মণ্ডলে 38 সূক্তের 7 থেকে 11 নং মন্ত্রে সূর্য বা সবিতাকে সকল শক্তির উৎস বলে তার স্তুতি করা হয়েছে। এই মন্ত্রে বলা হয়েছে, হে সবিতা, তুমি অন্তরিক্ষ, জল, স্থল সকল কিছুই সৃষ্টি করেছ। তুমি সকল ভূত, পশু পক্ষী, স্থাবর জঙ্গম ইত্যাদিকে স্ব স্থানে রেখেছ। ইন্দ্রিয়, বরুণ, মিত্র, আর্যমা বা রুদ্র সবাই তোমার শক্তিতে বিলীন, কেউ তোমাকে হিংসে করে না। হে পরমেশ্বর, তোমার দ্বিতীয়মান জ্যোতিকে অর্থাৎ সকল প্রশংসার যুক্ত শক্তি এবং অপ্রকাশিত অতীন্দ্রিয় শক্তিকে আমরা নমস্কার করি। তুমি সকলের কল্যাণ করো, আমাদের জন্য যেন সকল কিছু শুভ হয়। এটাই এই গায়ত্রী মন্ত্রের দেবতা সবিতার তাৎপর্য। বেদ ভাষ্যকার সায়নাচার্য গায়ত্রী মন্ত্রে সূর্য ও সবিতার 2 রকম অর্থ করেছে। তার মতে এই মন্ত্রে সবিতা হলো সকল কারণের কারণ, সে সচ্চিদানন্দ নিরাকার পরম ব্রহ্ম বা জগৎ স্রষ্টা। সু ধাতু থেকে সবিতা নিষ্পন্ন হয়েছে, যার জন্য সবিতার অর্থ এক্ষেত্রে প্রসবিতা বলে উল্লেখিত হয়েছে। নিরুক্তিকার জাক্স এর অর্থ করেছেন সর্বস্ব প্রসবিতা। বিখ্যাত ভাষাতাত্ত্বিক উইলিয়াম জোন্স 1807 সালে গায়ত্রী মন্ত্রের অনুবাদ করেন। তা বাংলায় ঠিক এই রকম দাঁড়ায়, আসুন আমরা সেই ঈশ্বরের সর্বশ্রেষ্ঠতাকে পূজা করি। ঈশ্বরের সেই শক্তি যে সব কিছুকে আলোকিত করে, যিনি সব কিছুকে পুনরায় সৃষ্টি করেন, যার থেকে সব কিছু অগ্রসর হয়, যার কাছে সব কিছু অবশ্যই ফিরে যাবে, যাকে আমরা আমাদের উপলব্ধিকে তার পবিত্র আসনের দিকে, আমাদের অগ্রগতিকে সঠিকভাবে পরিচালনা করতে আবাহন করি। গায়ত্রী মন্ত্রটির মূল সরলার্থ হচ্ছে, সর্বলোকের প্রকাশক, সর্বব্যাপী সবিতা মণ্ডল, জগৎ প্রসবকারী সেই পরম দেবতার বরণ্যে জ্ঞান ও শক্তি দান করে, যিনি আমাদের বুদ্ধিবৃত্তি প্রদান করেছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গায়ত্রী মন্ত্রের বাংলা অনুবাদ করতে গিয়ে লিখেছিলেন, যা হতে বাহিরে ছড়াইয়ে পড়িছে পৃথিবী আকাশ তারা, যা হতে আমার অন্তরে আসে বুদ্ধি চেতনা ধারা, তারে পূজনীয় অসীম শক্তি ধ্যান করি আমি লইয়া ভক্তি। দেবী গায়ত্রীর 3টি রূপ। সকালে তিনি ব্রাহ্মী,
রক্তবর্ণা ও অক্ষমালা কমণ্ডলধারিণী। মধ্যাহ্নে তিনি বৈষ্ণবী, শঙ্খচক্র গদা ধারণকারী। সন্ধ্যায় তিনি শিবানী, বিষারুড়া, শূল, পাশ ও নারপাল ধারিণী এবং গলিত যৌবন। শব্দকল্পদ্রুম অনুসারে যজ্ঞকালে একবার ব্রহ্মার স্ত্রী সাবিত্রী একা যজ্ঞস্থলে আসতে অস্বীকৃত হলেন। ব্রহ্মা ক্রোধিত হয়ে অন্য নারীকে বিবাহ করে যজ্ঞ সমাপ্ত করার পরিকল্পনা করেন। তার ইচ্ছে অনুসারে পাত্রী খুঁজতে বের হয়ে এক আবির কন্যাকে অথবা গোয়ালিনী পাত্রী মনোনীত করেন ইন্দ্র। বিষ্ণুর অনুরোধে তাকে গন্ধর্ব মতে বিবাহ করেন ব্রহ্মা। এই কন্যাই গায়ত্রী। গায়ত্রীর ধ্যানে আছে তিনি সূর্যমণ্ডলের মধ্যস্থানে অবস্থানকারিণী বিষ্ণু বা শিবরূপা বা হংসস্থিতা বা গরুড়াসনা বা বিশ্ববাহনা। তিনি একাধারে ব্রহ্মা, বিষ্ণু ও শিব। হিন্দু বিধান অনুসারে সকাল, দুপুর ও সন্ধ্যায় গায়ত্রী ধ্যান করতে হয় এবং এই মন্ত্র ধ্যান বা পাঠে মুক্তি প্রাপ্ত হয় বলে এর নাম গায়ত্রী। বেদজ্ঞ আচার্যের কাছে এই মন্ত্রে দীক্ষিত হলে তার পুনর্জন্ম হয়, তিনি দ্বিজ নামে খ্যাত হন। সেই কারণে দ্বিজ অর্থাৎ ব্রাহ্মণগণের উপাস্য। বৈদিক গায়ত্রী মন্ত্রে আদলেই অন্যান্য দেবতার গায়ত্রী রচয়িত হয়েছে, যেমন দ্রষ্টব্য, গণেশ, কালী, গুজ্জকালী, নারায়ণ, রাধা প্রভৃতি। সম্পূর্ণ ভিডিওটি যদি মনে করেন সনাতন সমাজের কল্যাণে আসবে, তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন।